হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লক্ষ্য পূরণ। বন্ধুরা, আবারও চলে এসেছি একটি জিকে মক টেস্ট নিয়ে, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আসতে চলেছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ক্লার্কশিপ, পঞ্চায়েত, আরপিএফ ইত্যাদি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। চলো ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আর যারা পিডিএফ নিতে চাও এই ক্লাসের, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, লিঙ্ক ডিসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে। তো চলো আজকে প্রথম প্রশ্নটি দেখো, কত খ্রিস্টাব্দে দাদনী প্রথা প্রত্যাহার করা হয়েছিল? অপশন এতে আছে 1743, বিতে আছে 1748, সিতে আছে 1753 এবং ডিতে আছে 1758। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1753 খ্রিস্টাব্দে কিন্তু দাদনী প্রথা প্রত্যাহার করা হয়েছিল। এটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, দাদনী কথার অর্থ হলো অগ্রিম। রায়তি চাষ বা দাদনী চাষ বা বেএলাকা চাষ পদ্ধতিতে জমিতে নীল চাষের জন্য কৃষকদের প্রতি বিঘা 2 টাকা অগ্রিম দাদন দেওয়া হতো। এই প্রথা দাদনী প্রথা নামে পরিচিত। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু খাতা এবং পেন নিয়ে পুরো ভিডিওটা দেখো এবং খাতায় নোট করে রাখো, অবশ্যই তোমাদের অনেক উপকারে আসবে। তো পরের প্রশ্নটি দেখো, সামুদ্রিক অ্যাসিড কোনটিকে বলে? অপশান এতে আছে H2SO4, অপশান এটা বি হয়ে যাবে, আর এটা সি হয়ে যাবে। অপশান বিতে আছে HCI এবং অপশান বিতে আছে HNO এবং ডিতে আছে HBr। এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, HCI। এটা কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। সামুদ্রিক অ্যাসিড এটাকেই বলা হয়। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের আরেক নাম কি? না মিউরিয়েটিক অ্যাসিড বা সামুদ্রিক অ্যাসিড। এটাও কিন্তু মনে রাখবে। 3 নম্বর প্রশ্নটি দেখো, কাঁকড়া বিছার রেচনাঙ্গ ড্যাশ। অপশন এতে আছে ম্যালপিজিয়ান নালিকা, অপশন বিতে আছে কক্সাল গ্রন্থি, সিতে আছে নেফ্রিডিয়া এবং ডিতে আছে শিখাকোষ। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে কক্সাল গ্রন্থি। কাঁকড়া বিছার রেচনাঙ্গের নাম কি? কক্সাল গ্রন্থি। 4 নম্বর প্রশ্নটি দেখো, রণথম্বর কি? অপশন এতে আছে মোগল প্রাসাদ, বিতে আছে রাজপুত দুর্গ এবং সিতে আছে খলজিদের রাজধানী এবং ডিতে আছে বৌদ্ধ ভিক্ষুকদের আশ্রয়স্থল। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না অপশন বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, রাজপুত দুর্গ। রণথম্বর কি? না রাজপুতদের দুর্গ। 5 নম্বর প্রশ্নটি দেখো, ক্যাশ রিজার্ভ রেশিও ওপর বাণিজ্যিক ব্যাংকগুলি কিভাবে সুদ পায়? অপশন এতে আছে 4%, বিতে আছে 1%, সিতে আছে 10% এবং ডিতে আছে 0%, মানে 0%। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না অপশন ডি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, 0%। ক্যাশ রিজার্ভ রেশিওর ওপরে বাণিজ্যিক ব্যাংকগুলি কিভাবে সুদ পায়? না 0%, অর্থাৎ 0% সুদ পায়। ক্যাশ রিজার্ভ রেশিওর ওপর ব্যাংক কোনো প্রকার সুদ অর্জন করতে পারে না। এই যে এটা করালাম, এই যে এখানে যে উত্তরটা আছে 0%, তার মানে কোনো প্রকার সুদ অর্জন করতে পারে না। পরের প্রশ্নটি দেখো, নীতি আয়োগ গঠিত হয়? অপশন এতে আছে কেন্দ্রীয় ক্যাবিনেটের সিদ্ধান্তের ফলে, অপশন বিতে আছে সংবিধান সংশোধনীর ফলে, সিতে আছে এ ও বি দুটোই ঠিক এবং ডিতে আছে এ ও বি কোনোটিই নয়। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কেন্দ্রীয় ক্যাবিনেটের সিদ্ধান্তর ফলে কিন্তু নীতি আয়োগ গঠিত হয়। 7 নম্বর প্রশ্নটি দেখো, গোদাবরী কোন ধরনের নদী? অপশন এতে আছে অনুগামী, বিতে আছে পরবর্তী, সিতে আছে পূর্ববর্তী এবং ডিতে আছে এদের মধ্যে কোনোটিই নয়। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন এ কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অনুগামী। গোদাবরী কোন ধরনের নদী? না অনুগামী নদী। পরের প্রশ্ন দেখো, একটি পারঅক্সাইড হলো? অপশন এতে আছে BaO2 এবং অপশন বিতে আছে MnO2, সিতে আছে PbO2 এবং ডিতে আছে CO2। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে BaO2। এটাই কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, যেসব অক্সাইডের সাধারণ অক্সাইডের তুলনায় অক্সিজেনের পরিমাণ বেশি থাকে তাদেরকে পারঅক্সাইড বলা হয়। উদাহরণ হাইড্রোজেন পারঅক্সাইড, বোরিয়াম পারঅক্সাইড, সোডিয়াম পারঅক্সাইড ইত্যাদি। ধাতব পারঅক্সাইডগুলি লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন করে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আসতে চলেছে। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটি দেখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও। পরের প্রশ্নটি দেখো, মাদ্রাজে রায়তোয়ারি বন্দোবস্ত কে প্রচলন করেন? অপশন এতে আছে মার্কান্টেনি, বিতে আছে
এলফিনস্টোন এবং সিতে আছে টমাস মুনরো এবং ডিতে আছে জন লরেন্স। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, টমাস মুনরো। মাদ্রাজে রায়তোয়ারি বন্দোবস্ত কে প্রচলন করেছিল? টমাস মুনরো। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, রায়তোয়ারি বন্দোবস্ত হলো ব্রিটিশ ভারতের এক ধরনের জমি রাজস্ব ব্যবস্থা বা সিস্টেম। রায়তোয়ারি বন্দোবস্ত চালু করেছিলেন স্যার টমাস মুনরো। এই পদ্ধতিতে সরাসরি কৃষকদের থেকে রাজস্ব আদায় করা হতো। এই কৃষকদের রায়তো বলা হতো, তাই এই ব্যবস্থা রায়তোয়ারি বন্দোবস্ত নামে পরিচিত ছিল। 10 নম্বর প্রশ্ন দেখো, লোকসভার কোন সদস্যের সংসদ পদে থাকার অযোগ্যতা সংক্রান্ত সিদ্ধান্তগুলি নিয়ে থাকেন? অপশন এতে আছে সংসদীয় সচিব, বিতে আছে প্রধানমন্ত্রী, সিতে আছে সংসদীয় বিষয়ক মন্ত্রী এবং ডিতে আছে স্পিকার। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না, এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, স্পিকার। লোকসভায় যে মানে সদস্যদের যে সংসদ পদে থাকার যদি কারোর অযোগ্যতা সংক্রান্ত যদি কোনো সিদ্ধান্ত, সেগুলো কে নিয়ে থাকে? না, স্পিকার নিয়ে থাকে। 11 নম্বর প্রশ্ন দেখো, 12 নম্বর থেকে 35 নম্বর ধারাতে, মানে সংবিধানের 12 নম্বর থেকে 35 নম্বর ধারাতে অবস্থিত মৌলিক অধিকারগুলি ড্যাশ। অপশন এতে আছে সংশোধন করা যেতে পারে না, অপশন বিতে আছে সংশোধন করা যেতে পারে, অপশন সিতে আছে ন্যায়সঙ্গত নয় এবং ডিতে আছে ওপরের কোনোটিই নয়। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না, এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি, সংশোধন করা যেতে পারে। 12 নম্বর থেকে 35 নম্বর ধারাতে অবস্থিত মৌলিক অধিকারগুলি কিন্তু সংশোধন করা যেতে পারে। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, 1973 সালের কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য সরকার মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে পার্লামেন্টের সংবিধানের মৌলিক অধিকারগুলিকে পরিবর্তন করতে পারবে, কিন্তু সংবিধানের মৌলিক কাঠামোর পরিবর্তন করতে পারবে না। অর্থাৎ মৌলিক যে অধিকারগুলি আছে এগুলোকে পরিবর্তন করতে পারবে, কিন্তু সংবিধানের মৌলিক কাঠামো সেটা কিন্তু পরিবর্তন করতে পারবে না। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, অবশ্যই খাতায় লিখে মন দিয়ে পড়বে। 12 নম্বর প্রশ্ন দেখো, র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? অপশন এতে আছে ভারত ও পাকিস্তান, বিতে আছে ভারত ও আফগানিস্তান, সিতে আছে ভারত ও চীন এবং ডিতে আছে এদের মধ্যে কোনোটিই নয়। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভারত ও পাকিস্তান। ভারত ও পাকিস্তানের মধ্যে কিন্তু র্যাডক্লিফ লাইন অবস্থিত। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, এই র্যাডক্লিফ লাইন বা র্যাডক্লিফ রেখা ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশ ও বেঙ্গল প্রেসিডেন্সিকে বিভাজন করে নবগঠিত ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণকারী রেখা। এটি বা এই রেখা পরিকল্পনাকারী স্যার সেরিল র্যাডক্লিফের নামে নামাঙ্কিত। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কার নামে এই র্যাডক্লিফ লাইনটা? না, স্যার সেরিল র্যাডক্লিফের নামে কিন্তু এই র্যাডক্লিফ লাইনটি পরিচিত। 13 নম্বর প্রশ্নটি দেখো, সংবিধানের 23 নম্বর ধারা অনুযায়ী নিচের কোনটি নিষিদ্ধ করা হয়নি? অপশন এতে আছে ভিক্ষাবৃত্তি, অপশন বিতে আছে জনগণের উদ্দেশ্যে বাধ্যতামূলক পরিষেবা, সিতে আছে জোরপূর্বক শ্রম এবং ডিতে আছে মানুষ ক্রয় বিক্রয়। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জনগণের উদ্দেশ্যে বাধ্যতামূলক পরিষেবা। এটা কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, সংবিধানের 23 নম্বর ধারায় বলা হয়েছে যে বল প্রয়োগ দ্বারা পরিশ্রম করানো, মানুষ ক্রয় বিক্রয়, বেকার খাটানো বিশেষ দণ্ডনীয় অপরাধ, অর্থাৎ নাগরিকের ওপর শোষণ নিষিদ্ধ একদম। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং পরীক্ষার জন্য। তো পরের প্রশ্নটি দেখো, একটি সংবিধান সংশোধনী বিল সংসদের উভয় কক্ষে পাস হওয়ার পর রাষ্ট্রপতি ড্যাশ। অপশন এতে আছে পুনর্বিবেচনার জন্য বিলটি ফেরত পাঠাতে পারেন, অপশন বিতে আছে সম্মতি প্রদানে বাধ্য থাকেন, অপশন সিতে আছে তার সম্মতি স্থগিত রাখতে পারেন এবং ডিতে আছে সম্মতি লাভ দিতে পারেন। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে যে সম্মতি প্রদানে বাধ্য থাকেন, অর্থাৎ অপশন বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, সম্মতি প্রদানে বাধ্য থাকেন। 15 নম্বর প্রশ্নটি দেখো, বর্তমানে ভারতীয় সংবিধানে ড্যাশটি তপশিল, ড্যাশটি পার্ট এবং ড্যাশটি ধারা রয়েছে। অপশন এতে আছে 12টি, 22টি, 395টি, অপশন বিতে আছে 10টি, 18টি, 278টি, অপশন সিতে আছে 12টি, 24টি, 450টি এবং ডিতে আছে 12টি, 25টি, 448টি। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? 12টি, 22টি, 395টি, অর্থাৎ অপশন এ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। অর্থাৎ 12টি তপশিল এবং 22টি পার্ট এবং 395টি ধারা রয়েছে কিন্তু বর্তমানে ভারতীয় সংবিধানে। পরের প্রশ্নটি দেখো, 16 নম্বর প্রশ্ন, সেরিকালচার কথাটি কোনটির সাথে সম্পর্কিত? অপশন এতে আছে রেশম চাষ, বিতে আছে মৎস্য চাষ, সিতে আছে মৌমাছি চাষ এবং ডিতে আছে চিংড়ি চাষ। এর উত্তর তোমরা সবাই জানো, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, রেশম চাষ। সেরিকালচার কথাটি কোনটির সাথে সম্পর্কিত? রেশম চাষ, অর্থাৎ রেশম চাষ যে চাষ করা হয় তাকে সেরিকালচার বলা হয়।
পরের প্রশ্নটি দেখো, ভারতের কেন্দ্রশাসিত রাজ্যের মধ্যে সর্বাধিক সাক্ষরতার হার কোন রাজ্যে দেখা যায়? অপশন এতে আছে লাক্ষাদ্বীপ, বিতে আছে পুদুচেরি, সিতে আছে দিল্লি এবং ডিতে আছে এদের মধ্যে কোনোটিই নয়। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ লাক্ষাদ্বীপ তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ভারতের কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে সর্বাধিক সাক্ষরতার হার কোথায় আছে? না লাক্ষাদ্বীপে আছে। পরের প্রশ্নটি দেখো, ভারতের কোন রাজ্যে সর্বাধিক বন্দর আছে? অপশন এতে আছে গুজরাট, বিতে আছে মহারাষ্ট্র, সিতে আছে উড়িষ্যা এবং ডিতে আছে এদের মধ্যে কোনোটি নয়। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, মহারাষ্ট্র। ভারতের মধ্যে কোন রাজ্যে সর্বাধিক বন্দর আছে? না মহারাষ্ট্র রাজ্যে। পরের প্রশ্নটি দেখো, রাজ কমিটি কোন প্রকার করের সাথে যুক্ত? অপশন এতে আছে কৃষির ওপর কর, বিতে আছে প্রত্যক্ষ কর, সিতে আছে পরোক্ষ কর এবং ডিতে আছে সবকটি। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না অপশন এ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, কৃষির ওপর কর। রাজ কমিটি কোন প্রকার করের সাথে যুক্ত? না কৃষির ওপর কর। পরের প্রশ্নটি দেখো, কোন সংশোধনী আইন সিকিমকে ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত করেছে? অপশন এতে আছে 34তম সংবিধান সংশোধনী আইন 1974, অপশন বিতে আছে 35তম সংবিধান সংশোধনী আইন 1974, অপশন সিতে আছে 36তম সংবিধান সংশোধনী আইন 1975 এবং ডিতে আছে 37তম সংবিধান সংশোধনী আইন 1975। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে 37তম সংবিধান সংশোধনী আইন 1975, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। 21 নম্বর প্রশ্নটি দেখো, স্বাস্থ্য বীমার সাথে কোনটি যুক্ত নয়? অপশন এতে আছে এলআইসি, বিতে আছে ইউটিআই, সিতে আছে জিআইসি এবং ডি আছে এসটিসি। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে জিআইসি। এটাই কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। স্বাস্থ্য বীমার সাথে কোনটি যুক্ত নয়? জিআইসি। বাকিগুলো কিন্তু স্বাস্থ্য বীমার সাথে যুক্ত। 22 নম্বর প্রশ্নটি দেখো, নিচের কোনটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সঠিক? অপশন এতে আছে বিনিময় হার নিয়ন্ত্রণ, বিতে আছে অর্থের যোগান বৃদ্ধি, সিতে আছে অতিরিক্ত পরিমাণে টাকা ছাপানো এবং ডিতে আছে কোনোটিই নয়। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে বিনিময় হার নিয়ন্ত্রণ, অর্থাৎ অপশন এ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, বিনিময় হার নিয়ন্ত্রণ। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, মুদ্রাস্ফীতি প্রধানত দুটি কারণে হয়ে থাকে, চাহিদাজনিত এবং মূল্যজনিত। উভয়ই কোনো দেশের অর্থনীতিতে মূল্যবৃদ্ধির জন্য সমানভাবেই দায়ী, তবে ভিন্নভাবে কাজ করে। যখন কোনো পণ্যের চাহিদা গ্রাহকদের কাছ থেকে বাড়ে তখন চাহিদাজনিত কারণে মূল্যবৃদ্ধি ঘটে। অন্যদিকে পণ্যের সরবরাহ ব্যয় বেড়ে গেলে মূল্যজনিত মূল্যবৃদ্ধি হয়। 23 নম্বর প্রশ্নটি দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় অর্থানুকূল্যে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে সেখানে কোনো ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না? অপশন এতে আছে 25 নম্বর ধারা, বিতে আছে 26 নম্বর ধারা, সিতে আছে 27 নম্বর ধারা এবং ডিতে আছে 28 নম্বর ধারা। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 28 নম্বর ধারা। এটাই কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের যে সমস্ত পরীক্ষাগুলো আসতে চলেছে অবশ্যই পুরো ভিডিওটি কিন্তু তোমরা দেখবে। তো 28 নম্বর ধারাতে কি বলা আছে? যে সমস্ত বিদ্যালয়গুলি সরকারের সহযোগিতাতে চলে সেগুলোতে কিন্তু কোনো ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না। পরের প্রশ্নটি দেখো, সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন? অপশন এতে আছে ডক্টর রমেশচন্দ্র মজুমদার, বিতে আছে ডক্টর শশীভূষণ চৌধুরী, সিতে আছে পিসি যোশী এবং ডিতে আছে ভিডি সাভারকার। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভিডি সাভারকার। সিপাহী বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন কে? না ভিডি সাভারকার। পরের প্রশ্নটি দেখো, চম্বল উপত্যকা অঞ্চলে কি দেখা যায়? অপশন এতে আছে ব্যাডল্যান্ড, বিতে আছে খোয়াই, সিতে আছে রেগুর এবং ডিতে আছে এদের মধ্যে কোনোটিই নয়। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ব্যাডল্যান্ড। চম্বল উপত্যকা অঞ্চলে কি দেখা যায়? না ব্যাডল্যান্ড দেখা যায়। পরের প্রশ্নটি দেখো, শবরীগিরি কোন রাজ্যে অবস্থিত? অপশন এতে আছে কেরালা, বিতে আছে কর্ণাটক, সিতে আছে মহারাষ্ট্র এবং ডিতে আছে মণিপুর। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কেরালা। শবরীগিরি কিন্তু কেরালা রাজ্যে অবস্থিত। 27 নম্বর প্রশ্নটি দেখো, র্যাফটিং এর জন্য কোন নদী পৃথিবী বিখ্যাত? অপশন এতে আছে রঙ্গিত, বিতে আছে তিস্তা, সিতে আছে তোরসা এবং ডিতে আছে এ বি সি সবগুলি, মানে ওপরে সবগুলি অপশনই ঠিক। তো এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? না এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রঙ্গিত। রঙ্গিত নদী কিন্তু পৃথিবী বিখ্যাত কিসের জন্য? না র্যাফটিং এর জন্য। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখবে পুরোটা। 28 নম্বর প্রশ্নটি দেখো, রানা প্রতাপ সাগর কোন রাজ্যে অবস্থিত? অপশন এতে আছে রাজস্থান, বিতে আছে উত্তরপ্রদেশ, সিতে আছে পাঞ্জাব এবং ডিতে আছে বিহার।
এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রাজস্থান। রানা প্রতাপ সাগর কোন রাজ্যে অবস্থিত না রাজস্থান রাজ্যে অবস্থিত। 29 নম্বর প্রশ্নটি দেখো, নিম্নলিখিত কোন বলটি সংরক্ষিত বল নয়? অপশান এতে আছে মধ্যাকর্ষণ বল, বিতে আছে ঘর্ষণজনিত বল, সিতে আছে স্থির তড়িৎ বল এবং ডিতে আছে স্থির চুম্বকীয় বল। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে না, এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ঘর্ষণজনিত বল। এটি কিন্তু সংরক্ষিত বল নয়। 30 নম্বর প্রশ্নটি দেখো, নিচের কোন মৌলটি তড়িতের সুপরিবাহী নয়? অপশান এতে আছে পারদ, বিতে আছে গ্রাফাইট, সিতে আছে হীরক এবং ডিতে আছে গ্যাস কার্বন। এখানে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশান সি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর হীরক। হীরক কিন্তু তড়িতের সুপরিবাহী নয়। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, যেসব পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ আধানযুক্ত কণা খুব সহজেই চলাচল করতে পারে তাদের তড়িৎ পরিবাহী বা সুপরিবাহী বলে। উদাহরণ সোনা, রূপো, তামা প্রভৃতি। আর ধাতুদের মধ্যে কি হবে, গ্রাফাইট, গ্যাস কার্বন প্রভৃতি। আর অধাতুর মধ্যে অ্যাসিড, ক্ষার, লবণের জলীয় দ্রবণ প্রভৃতি। আর তড়িৎ পরিবাহী। আর যেসব পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ আধানযুক্ত কণা চলাচল করতে পারে না তাদেরকে তড়িৎ অপরিবাহী বা তড়িতের কুপরিবাহী বা অন্তরক বলে। উদাহরণ শুকনো কাঠ, কাগজ, রবার, প্লাস্টিক, কাঁচ প্রভৃতি। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। তো আজকের হোমওয়ার্কটি তোমাদের দেখো, লিটমাস কাগজ তৈরি করতে কোনটি ব্যবহার করা হয়? অপশন এতে আছে ফান, বিতে আছে শৈবাল, সিতে আছে লাইকেন এবং ডিতে আছে ছাত্রাক। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এর সঠিক উত্তরটি। ঠিক আছে, আর যারা এই ক্লাসের পিডিএফ নিতে চাও অবশ্যই ডিসক্রিপশন বক্সের নিচে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবে, ওখান থেকে তোমরা পিডিএফ পেয়ে যাবে। তো এই ছিল আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর যারা আমার ক্লাসের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আর যারা এর আগের পার্টগুলো দেখোনি অবশ্যই ডিসক্রিপশন বক্সের নিচে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো।